Hello friends, welcome to my YouTube channel English সহজ পাঠ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটিও ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপরে। এটা বিশেষ করে ক্লাস 9, 10 অর্থাৎ মাধ্যমিক এক্সামিনি বা পরীক্ষার্থী যারা 2021 সালে তাদের ক্ষেত্রে বেশি জরুরি। তাদের ভিডিওটি দেখলে অনেকটা কাজে লাগবে। তো ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপরে অলরেডি 5টি সেটের ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আজকে সেট 6 হচ্ছে। তো ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি এর উপরে আজকে ভিডিওটি হবে। এই কন্টেন্টটি টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, অনেক কিছু শেখার আছে। এটা একটা ইনফরমেটিভ এবং ইউজফুল ক্লাস, বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো এবার আসা যাক মূল ক্লাসে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ব্র্যাকেটে কতগুলো অল্টারনেটিভ দেওয়া আছে, যেটা সঠিক মানে ক্রিয়াপদের সঠিক রূপ, যেটা সঠিক হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। 1 নম্বরে আছে কি, যে রিনা ড্যাশ টেক্স টুক দ্য বাস টু স্কুল ডেলি। এই ডেলি শব্দ আছে, এই ডেলি শব্দ থেকে বোঝা যাচ্ছে যে এটা নিশ্চয় প্রেজেন্ট টেন্সে আছে। আর সাবজেক্ট হচ্ছে রিনা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে ভার্বগুলো দেওয়া আছে টেক্স টুক। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে মূল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে ভার্বটি যেটা অল্টারনেটিভ আমাদেরকে বাছাই করতে হবে, সেটা নিতে হবে কোনটা, টেক্স। তাহলে উত্তরটা এখানে হবে টেক্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল ডেলি। টেক্স। রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে। 2 নম্বর, মিস্টার বোস ড্যাশ টিচেস ইজ টিচিং হ্যাজ বিন টিচিং ইন দিস কলেজ ফর 10 ইয়ার্স। এখানে আছে ফর 10 ইয়ার্স, এখান থেকে বুঝে নিতে হবে এখানে একটা সময়ের উল্লেখ থাকছে, 10 বছর ধরে বা 10 বছর যাবত মিস্টার বোস এই কলেজে 10 বছর ধরে শিক্ষা দিচ্ছেন। তাহলে ধরে বা যাবত বোঝাচ্ছে 10 বছর ধরে, এবং ক্রিয়ার কাজটি চলছে। তো সেক্ষেত্রে হয় কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী কি বসে, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্ব আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এবং ধরে বা যাবত যদি বোঝায় তাহলে ফর, বা হইতে বা থেকে যদি বোঝায় তাহলে সিন্স ব্যবহার করা হয়। তাহলে এখানে বসবে হ্যাজ বিন টিচিং। মিস্টার বোস হ্যাজ বিন টিচিং। মিস্টার বস শিক্ষা দিচ্ছেন, হ্যাজ বিন টিচিং ইন দিস কলেজ ফর 10 ইয়ার্স। তিনেরটি, এ স্পেশাল ট্রেন ড্যাশ টেক্স টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। তাহলে গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীজির অ্যাস, এখানে অ্যাস মানে হচ্ছে ছাই বা ভস্ম যেটাকে বলা হয়। তো মহাত্মা গান্ধীজি মারা গিয়েছিলেন, তার মানে অতীতের ঘটনা, এটা অনেক আগে হয়েছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে গান্ধীজিজ অ্যাসেস, এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে স্পেশাল ট্রেন এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব হবে কি, টুক, টুক টেকেন। তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে টুক। তাহলে স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। একটা বিশেষ ধরনের ট্রেন গান্ধীজির ছাই বা ভস্মকে এলাহাবাদ নিয়ে গেছিল। আচ্ছা, এ গেল এটা এ। বি নম্বরে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশনস। এখানে উপযুক্ত আর্টিকেল এবং প্রিপজিশন শূন্যস্থানে বসাতে হবে। এই যে 2-3 লাইন এখানে নেওয়া হয়েছে,
এটা ক্লাস 10 এর টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। I had not directly walked ড্যাশ গান্ধীজি, আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, তাহলে walked with, তাহলে এখানে বসবে with। I had not directly walked with গান্ধীজি, গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি। I had not gone ড্যাশ prison at his call, তার ডাকে বা সাড়াতে আমি জেলও যাইনি। প্রিজন মানে হচ্ছে জেল, বন্দিখানা। তাহলে I had not gone to, তাহলে go to past participle gone to, তাহলে এখানে বসছে to। তাহলে I had not gone to prison at his call, তার ডাকে আমি জেলও যাইনি। ইভেন এমনকি I did not make any sacrifice ড্যাশ মাই কান্ট্রি, এবং এমনকি আমি আমার দেশের জন্য স্যাক্রিফাইস মানে উৎসর্গ করে দেওয়া, এমনকি আমি আমার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস মানে উৎসর্গ করিনি। তাহলে স্যাক্রিফাইস ফর দেশের জন্য, তাহলে এখানে শূন্যস্থানে বসবে ফর, স্যাক্রিফাইস ফর। তাহলে পুরোটি কি দাঁড়ালো যে I had not directly walked with গান্ধীজি, আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হেঁটে যাইনি। I had not gone to prison at his call, তার আহ্বানে বা ডাকে আমি জেলেও যাইনি। Even I did not make any sacrifice for my country, এমনকি আমি আমার দেশের জন্য কোনো বলিদানও দেইনি। আচ্ছা, সি নম্বরে কি আছে? ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে বা যেটা করতে বলা হচ্ছে সেটা করতে হবে। এক নম্বরে আছে কি যে ফাদার সেড টু স্বামী, বাবা স্বামীকে বলল, কমা ইনভার্টেড কমা হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা ইন্টারোগেটিভ। রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক ফর্মে আছে। তুমি কি আজকে স্কুল যাওনি, এটা কি করতে হবে? চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টেড স্পিচ থাকে সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের কি হয়? ইফ বা ওয়েদার বসাতে হয় রিপোর্টিং ভার্বের পরে। আর যদি ডাব্লিউএইচ শব্দ থাকে সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে না, ডাব্লিউএইচ শব্দটি বসাতে হয়। তাহলে উত্তরটি কি দাঁড়াবে যে ফাদার আস্কড স্বামী, সেড টু থাকলে ইন্টারোগেটিভে কি করা হয়? আস্কড ব্যবহার করতে হয়। তাহলে ফাদার আস্কড স্বামী, ফাদার আস্কড স্বামী ইফ বা ওয়েদার, তাহলে ইফ বা আমরা ব্যবহার করতে পারি ওয়েদার। ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার। তাহলে ফাদার আস্কড স্বামী ইফ বা ওয়েদার। এবার এখানে ইফ বা ওয়েদার হলো, এটা দেখতে হবে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে। হ্যাভ ইউ নো স্কুল টুডে, এখানে মূল ভাব নেই, এটা টু হ্যাভ ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে ইফ, তাহলে এখানে ইউ, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এটাকে, এই ইউটা হচ্ছে স্বামী, তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে আছে স্বামী থার্ড পারসন সিঙ্গুলারে, তাহলে এই ইউটাকেও থার্ড পারসন সিঙ্গুলারে নিয়ে যেতে হবে, তাহলে এটা হবে হি। তাহলে ফাদার আস্কড স্বামী ইফ, আর এটা প্রশ্নবোধকে আছে, এটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তাহলে ইফ হি, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তো রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট টেন্সে, তাহলে রিপোর্টেড স্পিচটি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এটাও পাস্টে করতে হবে, হ্যাভ থেকে হয়ে যাবে হ্যাড। তাহলে ইফ হি হ্যাড নো স্কুল, এবার আছে টুডে, এই টুডে থেকে পরিবর্তন হয়ে যাবে কি দ্যাট ডে। তাহলে উত্তরটা দাঁড়ালো কি যে ফাদার আস্কড স্বামী, বাবা স্বামীকে জিজ্ঞাসা করলো ইফ বা ওয়েদার হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, মানে ওই দিনে তার কোনো স্কুল ছিল কি না। 2 নম্বরেরটি কি আছে? দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয়
বাড়ির যে পার্টগুলো দেওয়া আছে, বাড়ির হোম টাস্ক দেওয়া থাকে, হোমওয়ার্ক, সেগুলো পর্যবেক্ষণ করছিলেন। এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা কি করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করলে কি দাঁড়াবে? প্রথমে তাহলে অবজেক্টটি আমাদেরকে খুঁজতে হবে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। কি পর্যবেক্ষণ করছিলেন? দ্য হোম লেসন্স, বাড়ির যে সমস্ত হোমওয়ার্ক বা কাজ পঠন পাঠন দেওয়া থাকে সেটা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হবে প্রথমে দ্য হোম লেসন্স। দ্য হোম লেসন্স, এটাকে টুগেদার একসঙ্গে ধরা হচ্ছে, প্লুরাল ধরা হচ্ছে না। লেসন মানেও পাঠ, লেসন্স মানেও পঠন পাঠন বা পাঠ। তাহলে এখানে একসঙ্গে থিমটাকে বা মূল বিষয়টাকে ধরা হচ্ছে একসঙ্গে, টুগেদার। তাহলে দ্য হোম লেসন্স, তাছাড়া এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে অবজেক্ট পেলাম দ্য হোম লেসন্স ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার ধরে নেওয়া হচ্ছে যেহেতু একসঙ্গে বোঝাচ্ছে, ওয়াজ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়মটা কি? যে প্রথমে অবজেক্ট, তারপরে অবজেক্টের পারসন নাম্বার অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, তারপরে ব্যবহার করতে হয় বা বসে কি বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই দ্য সাবজেক্ট। তাহলে দ্য হোম লেসন্স ওয়াজ বিং ইন্সপেক্টেড, ইন্সপেক্টেড বাই দ্য টিচার, বাই দ্য টিচার। অর্থাৎ বাড়ির কাজ বা পঠন পাঠন যেগুলো হোম লেসন্স দেওয়া ছিল সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে কার দ্বারা? শিক্ষক মহাশয়ের দ্বারা। 3 নম্বরে কি আছে? হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। সে হচ্ছে পৃথিবীতে সবচাইতে খারাপ বালক। ব্যাড পজিটিভ, ওয়ার্স WORSE, এটা হচ্ছে কম্পারেটিভ, আর ওয়ার্স্ট WORST এটা হচ্ছে সুপারলেটিভ, অর্থাৎ এটি সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এটাকে কি করতে হবে? টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেন্টেন্সের মিনিং একই থাকবে, সেম থাকবে, কিন্তু এদের গঠনগুলো শুধু পাল্টে যাবে। তাহলে কয়েকটি বড়র মধ্যে যদি অন্যতম বোঝায় বা কতগুলো সবচাইতে খারাপের মধ্যে বা সবচাইতে ভালোর মধ্যে, তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তনের সময় নো বা নো আদার ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়, সে হচ্ছে সবচাইতে খারাপ বালক অন আর্থ। তাহলে উত্তরটি কি দাঁড়াবে? পজিটিভ করলে পারে যে নো আদার বয় বা নো বয়। তাহলে নো বা নো আদার বয়, নো আদার বয়, এটা আছে পাস্টে হি ওয়াজ। তাহলে নো আদার বয় পজিটিভে কি করতে হবে? তাহলে ওয়ার্স থেকে সেটা হয়ে যাবে কি? ব্যাড। নো আদার বয় ওয়াজ অ্যাজ ব্যাড, নো আদার বয় ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হি। অন্য কোনো নো আদার বয় অন আর্থ, এখানে অন আর্থটি ছুটে আছে, এটা দিতে হবে অন আর্থ। নো আদার বয় অন আর্থ ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হি, মানেটাকে দাঁড়ালো যে কোনো পৃথিবীতে অন্য কোনো বালক তার মতো খারাপ নয়। তার মানে এটাই দাঁড়িয়ে যাচ্ছে সুপারলেটিভে কি? যে সে হচ্ছে সবচাইতে খারাপ বালক পৃথিবীতে। হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। আচ্ছা, এবার আসা যাক ডি সেকশনে। ডি সেকশনে কি দেওয়া আছে? ডি সেকশনে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। তো যেগুলো আন্ডারলাইন করা আছে এখানে আন্ডারলাইন দিতে হবে। টলারেট, টলারেট মানে সহ্য করা। রিজেম্বল মানে সদৃশ বা দেখতে একই রকম। আর ডায়েড মানে মরে যাওয়া। তাহলে এই যে আন্ডারলাইন ভার্বগুলো আছে এগুলোর পরিবর্তে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বসাতে হবে। তাহলে ফ্রেজাল ভার্বগুলো লিস্টে কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক এক ঝলকে। টেক আফটার মানে সদৃশ হওয়া বা একই রকম দেখতে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মরে যাওয়া বা মারা যাওয়া। তারপরে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা।
আর তারপরটি দেওয়া আছে বিয়ার উইথ মানেও সহ্য করা, তবে একটু এখানে পার্থক্য আছে। পুট আপ উইথ এটা মানে হচ্ছে ধৈর্য সহকারে সহ্য করা, ধৈর্য সহকারে। আর বিয়ার উইথ সহ্য করা এটা হচ্ছে নর্মালি সহ্য করা। হয়তো কেউ আমাকে পাশ দিয়ে গেল, কটূক্তি করে চলে গেল, এটা আমি কিছু মনে করলাম, এটা বিয়ার উইথ, এক্ষেত্রে হবে বিয়ার উইথ। আর পুট আপ উইথ ধৈর্য সহকারে সহ্য করা, এটা কি হবে? হয়তো আমার অপারেশন হচ্ছে, ডাক্তারে কাটাকাটি করছে, সেক্ষেত্রে আমি ধৈর্য সহকারে সহ্য করে আছি, সেটা হবে সেক্ষেত্রে পুট আপ উইথ। তাহলে এবার ফেজাল ভাবগুলো কি কি বসছে আর এখানে লক্ষ্য রাখতে হবে যে মূল ভাবটি যে ফর্মে বা বাক্যটি যে টেন্সে দেওয়া আছে সেই টেন্সেই উত্তর দিতে হবে। তাহলে আই ক্যান নট টলারেট, তাহলে উত্তরটি হবে কি আই ক্যান নট। আর এখানে আই ক্যান নট টলারেট সাচ রুড ওয়ার্ডস, রুড মানে হচ্ছে অভদ্র শব্দ, আমি এ ধরনের অভদ্র শব্দ সহ্য করতে পারি না। তাহলে অভদ্র শব্দ যদি হয় তো এটা সাধারণ নর্মাল ঘটনা, এটা একদম ধৈর্য সহকারে যে সহ্য করতে হবে সেটা বোঝাচ্ছে না, তাহলে এখানে ব্যবহার করতে হবে বিয়ার উইথ। তাহলে আই ক্যান নট বিয়ার উইথ, টলারেট প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য বিয়ার উইথটা প্রেজেন্ট ফর্মে বসবে। তাহলে আই ক্যান নট বিয়ার উইথ সাচ রুড ওয়ার্ডস, তাহলে এখানে টলারেটের পরিবর্তে ব্যবহার করা হলো বিয়ার উইথ। তারপরটি আছে কি দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, বালকটি তার বাবার মতো দেখতে, রিজেম্বলস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, দ্য বয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই রিজেম্বলের সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে। তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভাব ব্যবহার করতে হবে সেটার সঙ্গেও এস যুক্ত করতে হবে। তাহলে একই রকম দেখতে, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে ফেজাল ভাব টেক আফটার, তাহলে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, বালকটি তার বাবার মতো দেখতে। তাহলে রিজেম্বলস তার পরিবর্তে ফেজাল ভাব ব্যবহার করা হলো টেক্স আফটার। তারপরটি আছে দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট উইক, লাস্ট উইক মানে গত সপ্তাহে, বৃদ্ধ মানুষটি গত সপ্তাহে মারা গেলেন, আর এখানে ডায়ের পাস্ট ফর্ম করা আছে ডায়েড, তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভাবটি ব্যবহার হবে সেটারও পাস্ট ফর্ম করতে হবে। এখানে মারা যাওয়া হচ্ছে পাস অ্যাওয়ে, তাহলে ফেজাল ভাবটি হবে পাস্ট অ্যাওয়ে। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে লাস্ট উইক, বৃদ্ধ মানুষটি গত সপ্তাহে মারা গিয়েছিলেন, তাহলে ডায়েডের পরিবর্তে এখানে ফেজাল ভাব ব্যবহার করা হলো পাস্ট অ্যাওয়ে। আচ্ছা, তারপরের সেকশনে কি আছে ফাইন্ড আউট দ্য সিনোনিমস আর নিয়ারেস্ট ইন মিনিংস, সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। এটা টেস্ট পেপার থেকে যেহেতু নেওয়া, টেস্ট পেপারে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকে, সেই আনসিন প্যাসেজ থেকে এই ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তো আসা যাক কি কি মানেগুলো দেওয়া আছে। এক নম্বরে দেওয়া আছে এ ম্যাস অফ আর্থ, ম্যাস মানে হচ্ছে টুকরা বা পিণ্ড, তাহলে এক টুকরা পিণ্ড মাটির বা পাথরের, আর রক পাথরের, দ্যাট ফলস যেটা পড়ে নিচের দিকে, ফলস ডাউন নিচের দিকে পড়ে, দ্য স্লোপ মানে ঢালু, ঢালু জায়গা দিয়ে, অফ এ মাউন্টেন তাহলে পর্বতের একটা ঢালু জায়গা দিয়ে যখন নিচের দিকে পড়ছে সেটাকে ইংরেজিতে এক কথায় কি বলা হচ্ছে। তাহলে একটা পাথরের টুকরা বা একটা পৃথিবীর কোনো বস্তু যেটা পর্বতের উপর থেকে ঢালু হয়ে নিচের দিকে পড়ছে সেটাকে বলা হয় ল্যান্ডস্লাইড। তাহলে এর সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং হচ্ছে ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড। আচ্ছা, 2 নম্বরে আছে কি সেপারেটেড, বিচ্ছিন্ন হওয়া বা পৃথক হয়ে যাওয়া, তাহলে এখানে একটা ফেজাল ভাব ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে কি কাট অফ, কাট অফ, কাট অফ, এই কাট অফ মানেও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা পৃথক হয়ে যাওয়া, কাট অফ সেপারেটেড। তারপরেরটি আছে কি ভেরি হট মানে খুবই গরম, যেটাকে মানে সহ্য ছিটপিটে টাইপের গরম যেটাকে বলা হয় ভেরি হট, এটার সিনোনিম হবে কি স্কর্চিং হিট, স্কর্চিং মানে ফুটিয়ে দেবে এই ধরনের একটা গরম, মানে সহ্য করা যাচ্ছে না এই ধরনের ছিটপিটানি বা ছিটপিটে টাইপের গরম, স্কর্চিং হিট। ঝলসানো, ঝলসানো গরম যেটাকে বলা হয় স্কর্চিং, SCORCHING,
ORTCHING, স্কর্চিং, সরি টিটা হবে না, স্কর্চিং হিট, স্কর্চিং হিট। তাহলে স্কর্চিং হিট হচ্ছে ভেরি হটের সিনোনিম। 4 নম্বর দেওয়া আছে এ ওয়ে ইউ ফলো টু গেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে একটা পথ যেটা তুমি অনুসরণ করো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে পথটা তুমি অনুসরণ করো সেটাকে কি বলা হয়? রুট, ROUTE। তাহলে হচ্ছে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। তাছাড়া এই জায়গায় দ্য হোম লেসন, এখানে যদি সিঙ্গুলার দ্বারা হয় তাহলে ওয়ারও ব্যবহার করা যায়। এই লেসন্স যদি থাকে তাহলে ওয়ারও ব্যবহার করা যায়, কিন্তু এটা দ্য হোম লেসন্স মানে একটে ধরা হচ্ছে, বাড়ির কাজগুলো অনেকই কিন্তু টুগেদার একসঙ্গে ধরা হচ্ছে, সেই জন্য এখানে ওয়ারটা ব্যবহার করেছি। ওয়ারও ব্যবহার করা যেতে পারে, ভুল সেরকম হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ সহজ পাঠ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়া আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এ ধরনের ক্লাসগুলো দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে লার্ন ইংলিশ ইন বেঙ্গালি, সেটাও সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়া আরেকটি ইউটিউব চ্যানেল আছে, চাকুরি সংক্রান্ত নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয় সে বিষয়ে ভিডিও দেওয়া হয়, সেটা হচ্ছে নাম জব আপডেটস মাস্টার, সেখানে গিয়েও আপনারা ভিজিট করে আসতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই।